মাহফিল করতে গিয়েছিলাম সেই বান্দরবনের দুর্গম এলাকা, যেটাকে নাইক্যাংছড়ি দোপাচড়ি নাইক্যাংছড়ি। ওইখান থেকে আসার পথে খুব দুর্গম এলাকা, সাহস পাচ্ছিলাম না। বিশেষ করে যারা যাওয়ার সময় আমাদেরকে প্রোটোকলের মাধ্যমে নিয়েছেন, আসার সময় নিজের যান বাজি রেখে আমাদেরকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের চন্দনাইশের কৃতি সন্তান আমার ভাই জনাব মোহাম্মদ মাসুদ ভাই এবং আমার ভাই জনাব মোহাম্মদ বাবলু ভাই। আসলে দুঃখের বিষয়, কিছুক্ষণ আগে আমরা মাহফিল শেষ করে আসার পথে রাস্তার মাঝখানে কিছু দুর্বৃত্তরা লাঠি ছোটা এবং তাদের অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে আমাদের মাসুদ ভাই এবং বাবলু ভাই ওনাদের মেধা এবং সুন্দর চিন্তা ভাবনায় উপস্থিতভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে নাই। আমি শুধু লাইভের মাধ্যমে এটা বলবো, আমরা সুন্নিয়তের কাজ করি বলে কিছু দুর্বৃত্ত ব্যক্তিরা আজকে আমাদের উপরে আক্রমণ করার জন্য, লাঠি ছোটা নিয়ে হামলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। অনেক সময় মুখোমুখি হয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমত আমি দোপাচড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি মাহফিল যারা করিয়েছেন সেই কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তাৎক্ষণিকভাবে দূর থেকে ওনারা সামনে খুন্ডা ছিলেন, আমি গাড়ির মধ্যে ছিলাম মাঝখানে, এবং আমাদেরকে আক্রমণ করার জন্য যখন দৌড়াইয়া যখন দুর্বৃত্তরা এসেছিলেন তখন ওনারা তাড়াতাড়ি করে নিজের হুন্ডা রেখেই আমাকে সেভ করার জন্য আমার গাড়ির সামনে চলে আসছিলেন। এই ভাই দুইজন ভাই ওনারা এসে আমাদেরকে বললেন রাস্তার অবস্থা খারাপ। আমরাও তাড়াতাড়ি করে নেমে আমাদের যা সরঞ্জাম ছিল আমরাও দাঁড়িয়েছিলাম, কিন্তু সাথে সাথে মাহফিল কমিটিকে ফোন করেছি। কিন্তু আমাদের মাহফিল কমিটির ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের গোসাই কমিটি বাংলাদেশ, আমাদের নাইক্যাংছড়ি দোপাচড়ির সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, মৌলানা মাহমুদুল হাসান আল কাদের সহ এলাকার অনেকগুলি ভাই, শত শত ভাইরা চোখের পলকে 2-3 মিনিটের মধ্যে যার হাতে যা ছিলেন, অনেকের দেখছি লুঙ্গি হাতে গামছা কাঁধের মধ্যে নিয়ে দৌড়ে আসছে, অনেকে লাঠি সোডা নিয়ে দৌড়ে এসেছিল খালি গায়ে উদাম একদম শরীরের মধ্যে। আমরাও উদাম অবস্থার মধ্যে ছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে মাহফিল কমিটির তৎপরতা এবং সুন্নি ভাইদের তৎপরতা, বিশেষ করে আমার ভাই মাসুদ ভাই এবং বাবলু ভাইয়ের একদম অত্যন্ত চালাকির মাধ্যমে আমাদেরকে সেভ করে দুর্বৃত্তদের হাত থেকে আমরা আলহামদুলিল্লাহ এখন আমাদের সেফ জায়গার মধ্যে এসেছি। সকলে দোয়া করবেন। আমরা সহ সারা বাংলাদেশের মধ্যে রন্ধে রন্ধে যত সুন্নি ওলামায়ে কেরাম সুন্নিয়তার পায়গাম দিয়ে যাচ্ছেন, নিজের জীবন বাজি রেখে সত্যিকার কথাগুলি বলে যাচ্ছেন, তাদের জান মালের নিরাপত্তার জন্য দোয়া করবেন। কিন্তু আপনারা ইনশাল্লাহ, আমরা ওই যেখানে ঘটনাটা হয়েছিলেন আমাদেরকে আক্রমণ করতে এসেছিলেন, ওখানের মধ্যে আমাদের সাথে যারা থাকেন একজন ভাই কিছু ভিডিও করে ফেলেছিলেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো আপনাদের ভিডিওর মধ্যে দেখবেন। শুধু একমাত্র আমি মাসুদ ভাই এবং বাবলু ভাই সহ যে আমাদের সুন্নি মাহফিল কমিটির যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে জানবাজি রেখে নিজের বিছানা থেকে দৌড়ে এসে আমাদেরকে হেল্প করেছিলেন, তাদেরকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমরা যে আলহামদুলিল্লাহ এখন নিরাপদ স্থানে পৌঁছেছি, সেই জন্য আমি নিশিরাত্রে লাইভে এসেছি। এবং এই লাইভের মাধ্যমে আমাদের প্রত্যেকটা সুন্নি আলেম, সুন্নিয়তের যারা খেদমত করেন তাদেরকে আকুল আবেদন করব, আপনারা যেখানে মাহফিল নেবেন, যেখানে যাবেন, একটু ভেবে চিন্তা ভাবনা করে থাকবেন। কারণ সুন্নিয়তের বিরুদ্ধে এখন যারা বাতেল, তারা এখন কুকুরের মতো পাগল হয়ে গেছে আমাদেরকে আক্রমণ করার জন্য। কারণ আমাদের জবান যদি বন্ধ হয়ে যায়, সুন্নিয়তের পায়গাম বন্ধ হয়ে যাবে। তাই সুন্নি আলেমদের জবান বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে। আমি প্রত্যক্ষদর্শী, যিনি আমাদেরকে এরকম একটা পরিস্থিতি থেকে নিরাপদে যানবাজি রেখে আনছেন, আমি মাসুদ ভাইকে বলবো, ভাই আপনি আমাদেরকে যে এই কষ্টটা করলেন যানবাজি রেখে, পরিস্থিতি সম্পর্কে আপনি কি মনে করছিলেন? আমরা তো শুরুতে ওই পথ দিয়ে পাহাড়ে উঠতেছি, পাহাড় একটু করে পর উঠলে আমাদের মোবাইল নেটওয়ার্ক এবং মোবাইল সবকিছু মানে কি বন্ধ হয়ে যেত। তো সে পরিস্থিতিতে আপনাকে যখন বলছে আমার মোবাইল বন্ধ, আপনি আমাদের মাহমুদুল হুজুরকে বলছেন, হুজুর বলার সাথে সাথে আসলে আমরা এই
যদিও কথাটা আপনারা সহজ ভাবতেছেন, ওনারা যে লোকগুলি ছিল প্রত্যেকের হাতের মধ্যে, কারো হাতের মধ্যে ছুরি ছিলেন, কারো হাতের মধ্যে তলোয়ার ছিলেন, কারো হাতে লাঠি ছিলেন, দুর্বৃত্তদের হাতের মধ্যে বড় ভারী ভারী তাদের কাছে বিভিন্ন সরঞ্জাম ছিলেন, যেগুলি দেখে ওনারা ভয় পেয়েছেন এবং আমাদেরকেও আক্রমণ করার জন্য বহুত চেষ্টা করেছিলেন। কিন্তু এলাকাবাসীর সহযোগিতায় আমরা নিরাপদ স্থানে এসেছি। আমি, আমার ভাই বাবলু ভাই এবং আমার মাসুদ ভাই, ওনারা যে জানবাজি রেখে সুন্নিয়তের মহাব্বতে আমাদেরকে সহযোগিতা করলেন। মাসুদ ভাই, আপনি কিছু আমাদের মানুষ যারা লাইভে আছে ওনাদেরকে কিছু বলেন। এমনি আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি শুকরিয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন তাআলার কাছে, যে আমরা আসলে যে জানবাজি রেখে আমরা চন্দনাইশ পর্যন্ত পৌঁছতে পেরেছি। বর্তমানে আমরা হচ্ছে গাউসিয়া কমিটির আমাদের চন্দনাইশের সুলেমান ফারাকি হুজুরের বাড়ির সামনে আছি। পাশাপাশি আমাদের উপর যে আক্রমণটা হওয়ার চেষ্টা ওরা করেছিল, তো জিনিসটা হচ্ছে কি, আসলে আমরা বুঝে উঠতে পারার আগে ওনারা কিন্তু আমাদের উপর আক্রমণ করে ফেলতো। ওনাদের যে একটা মানে পরিস্থিতি ভাবভঙ্গি ছিল, আর ওনারা যে অবস্থায় ছিল, ওনারা ছিল যে আসলে আমি যা উপলব্ধি করলাম যে ওনারা নেশাগ্রস্ত ছিল, ওনাদের চোখ এবং মুখ দেখে এই ধরনের মনে হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখলাম যে আচ্ছা, ওনারা যদি আসলে যদি ওই কি বলে যে বন বিভাগের লোক হয়ে থাকে, তাহলে ওনাদের হাতে লাঠি এবং অস্ত্র কেন থাকবে, ধারালো ছুরি এগুলা কেন থাকবে? পাশাপাশি ওনারা আমাদেরকে কেন বলবে যে আপনারা যেতে পারেন, সেফলি যেতে পারেন? আমরা শুনছি যে এখানে একটা গাড়ি ঢুকছে, তো আমরা ওনাদের জন্যই বসে আছি, এই ধরনের একটা কথা কিন্তু আমাদের বলছে। হ্যাঁ, তো পাশাপাশি আমাদেরকে যে পাহাড়টা তুলে দিলেই কিন্তু আমরা কি বিপদের সম্মুখীনে পড়ে গেছিলাম। তো আমরা না গিয়ে তাৎক্ষণিকভাবে আমি আর মাসুদ কি করলাম, যে মাসুদকে বলছি ওনাদের থেকে, তার মানে ওনারা যতটুকু আমরা বুঝতে পারলাম, ওনারা বুঝাইতে চাইছে একটা গাড়ি গেছে, তার মানে গাড়ি তো আমারটাই গেছে, এখানে তো কোনো গাড়ি যায় না, বড় গাড়ি, তাহলে আমার গাড়িটা ওনারা টার্গেট দাঁড়াইছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে চৌকস আমার এই দুজন সুন্নিয়তের ভাই, সবাই দোয়া করবেন, আমার মাসুদ ভাই এবং বাবলু ভাই, ওনারা দুজন সহ এলাকা থেকে আমাদের গোসা কমিটির সভাপতি রফিক ভাই সহ, মাওলানা মাহমুদ ভাই সহ অসংখ্য ভাইরা চোখের পলকে 5 মিনিটের মধ্যে ওনারা প্রায় 1.5 কিলোমিটার মতো জায়গা কিভাবে চলে আসছে, আমি অনেক দৌড়াই আসে। ওনারা গ্রামবাসী সবাই আমাদেরকে সহযোগিতা করার কারণে ইনশাল্লাহ দুর্বৃত্তরা যারা আমাদেরকে টার্গেট করেছিল, আমাদের গাড়ি টার্গেট করেছিল আমাদেরকে আক্রমণ করার জন্য, ওনাদের চতুর একদম চৌকস বুদ্ধির কারণে আমরা যে জানে বেঁচে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।